নমস্কার বন্ধুরা। তো নট 3 এর পর এবার খুব তাড়াতাড়ি OnePlus Nord 4 আসতে চলেছে। আর আপনি যদি এই মুহূর্তে ফ্লিপকার্ট অথবা আমাজনে দেখেন তাহলে Nord 3 লিটারেলি এখন পাওয়া যাচ্ছে 20,000 টাকার নিচে। তার মানে স্টক ক্লিয়ারিং সেল চলছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Nord 4 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে OnePlus Nord 4 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো পার্পেল, একটা গ্রে। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো টোটালি গ্লসি টাইপের গ্লাস ব্যাক কভার, আর সাইডে যতদূর মনে হচ্ছে আছে মেটালিক প্লাস্টিক ফ্রেম। এর থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট 200 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট LTPS অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 2150 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 9100 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX882 সেন্সার, যেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, কবে বলতে গেলে যতদূর আমি শুনেছি জুলাই মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 30,000 টাকার আশেপাশে, বা ধরে নিন 30,000 টাকার নিচেই লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 30,000 টাকার আশেপাশে দেখি তো স্ন্যাপড্রাগন 7+ Gen 3 ওয়ালা আর একটা দারুণ ফোন হলো Realme GT60, যেটার রিভিউ আমি নিজে করেছিলাম কয়েক সপ্তাহ আগে। তো আমরা যদি Realme GT60 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বললো রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে, LTPO প্যানেল, তার সঙ্গে আবার হাইয়েস্ট ব্রাইটনেস, আর সঙ্গে আরও বেটার কোয়ালিটির ইনস্ট্যান্ট টাচ সামিং ডেটা আপনি দেখতে পাবেন। তার মানে ডিসপ্লের দিক থেকে নো ডাউট Realme GT60 হবে বেটার। প্রসেসরের দিক থেকে দুটো ফোন সেম। ক্যামেরার দিক থেকে আমরা যদি রিয়ার ক্যামেরাটা দেখি তাহলে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, সেন্সারটাও এক্স্যাক্টলি সেম, কিন্তু ফ্রন্টের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা 32 মেগাপিক্সেলের সেলফি, নর্ডে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে নো ডাউট রিয়েলমি বেটার। আর এটা মনে রাখবেন রিয়েলমি যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা দারুণ কোয়ালিটির হয়, তার মানে ক্যামেরাটা নো ডাউট রিয়েলমি হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি অল্প একটু বেটার, কেননা দুটোই ফোনে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি। রিয়েলমিতে আছে 120 ওয়াটের চার্জার, নর্ডে আছে 100 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তাহলে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে Nord 4 বলে যে স্মার্টফোনটা 30,000 টাকার আশেপাশে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমার মতে মনে হয় এটা এই প্রাইস পয়েন্টে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অবশ্যই হবে। কিন্তু হ্যাঁ, আপনার যদি টার্গেট থাকে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, তো আমার মতে মনে হয় Nord 4 এর থেকে বেটার অপশন হবে Realme GT60, যেটা এই 30,000 টাকায় অ্যাভেলেবেল। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে Nord 4 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি Poco F6, iQOO Neo 9 বা Realme GT60 আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই বলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।